আপনার আবেগ নিয়ে আমার পিছু ছেড়ে দিন। আরে আরে হ্যান্ডসাম শুনুন না, হ্যান্ডসাম হয়েছে বলে মাথা দিয়ে নিয়েছে। এই সুগার বাচ্চা দাঁড়া। কি hore আমাকে ইগনোর করা নিহাত ভালোবাসি, নাহলে এখান থেকে চলে যেতাম। কোথা থেকে কোন রানী আসবে তার দেখাশোনা করতে হবে। যত সব আমি কি তার মিস্তে, তোমার কি কাজ করতে কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হচ্ছে না। দেখতে পাচ্ছ না, স্পেশাল গেস্টের জন্য খাতিরদারির আয়োজন করছি। গুড, মনে থাকে যেন স্পেশাল গেস্টের কোনো অসুবিধা না হয়। তার কোম্পানির সবথেকে বড় ফ্যাশন ডিজাইনার মিস জিসো, আর তিনি আজ পার্টিতে আসবেন অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসাবে। তেয়ার সুগা সমস্ত আয়োজন করেছে। পার্টিতে বেশ নামি দামি ডিজাইনারও এসেছে। তে এক পাশে দাঁড়িয়ে আছে, কিছু দূরে জঙ্কুক ক্লায়েন্টের সাথে আলোচনা করছে। সামনে সেই মেয়েটা মানে মিস জিসো, তার সাথে কত সুন্দর হেসে হেসে কথা বলছে। আর এটা দেখে তের মোটেও সহ্য হচ্ছে না। সে শুধু দাঁত কটমট করে দাঁড়িয়ে আছে। দূর থেকে এসব সুগাও দেখছে। সুগা তো জানে তের এসব দেখে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, তবে সুগারও তো কিছু করার নাই। ইস, বেচারা ভাবি জঙ্কুকের পাল্লায় পড়া বেচারা কত কষ্ট পাইতেছে। হে হ্যান্ডসাম, কি ভাবছো? মিস জেমেন, আপনি কেমন আছো হ্যান্ডসাম? মিস জেমেন, আমার নির্দিষ্ট একটা নাম আছে। তুমি জানো আমি আমার এই জীবনে দুজন মানুষের পিছনে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছি। এখনো তে, যাকে স্বাভাবিক করতে আমার 2 বছর সময় লেগেছে। তারপরে বেস্ট ফ্রেন্ড হতে বলেছি, এখনো সে ঠিকঠাক বলেই না ও আমার বেস্ট ফ্রেন্ড কিনা। আর এখনো তুমি, কিছুতেই পটাতে পারছি না। প্লিজ পটে যাও না। ও, তো তুমি আমাকে পটাতে চাও? প্লিজ পটে যাও না। এত সোজা? তো কি, আমি মেয়ে হয়ে প্রপোজ করছি, তাও হচ্ছে না? এত ভাব নিচ্ছ, এত কিসের ভাব শুনি? চেষ্টা করতে পারো, পটে যেতে পারি। বলেই পকেটে 2 হাত গুজে হাঁটা ধরে সামনের দিকে। জিমিনও পিছন পিছন চলে যায়। তে, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? তে সামনে জঙ্কুক আর জিসোকে দেখছিল। হঠাৎ বুগমের কথায় ধ্যান ভাঙে। না তো স্যার, কিছু না, এমনি। বুগম তের চোখ বরাবর তাকিয়ে বোঝার চেষ্টা করলো। কিছু একটা বুঝতে পারলো হয়তো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ডান্স করি। না না স্যার, এসবে আমি অভ্যস্ত নই, আপনি একাই যান। চলো, সমস্যা নেই, আমিও পারি না। বসের কথার খেলাপ করাটা হবে বেয়াদবির কাজ। আর তে মানাও করতে পারলো না, তাই সে রাজি হয়ে যায়। অতঃপর বুগম আর তে একসঙ্গে ডান্স করতে থাকে। তারা দুজনের কেউই খুব ভালো একটা ডান্স পারে না। বুগম যেইটুকুই পারে তেকে শেখানোর চেষ্টা করছিল। অফিসের বস ডান্স করছে, এটা দেখে অফিসের প্রায় এমপ্লয়ি জোরে জোরে চিৎকার করে তাদের উৎসাহ করতে থাকে। বুগম হঠাৎ তের মাজায় হাত রাখে। তে একটু অস্বস্তি বোধ করে, তবে কিছু বলে না। এই সব কিছুই জঙ্কুকের চোখের আড়াল হয়নি। চোখটা লাল বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত। জিসোর হাত ছেড়ে কিছুটা এগিয়ে আসতে আবার মাথাটা গরম হয়ে যায়। আমাকে বিয়ে করলে অসুবিধাটা কোথায়? শুনুন, আমাকে বিয়ে করলে একটা সুবিধা আছে কিন্তু। কি সুবিধা? আমার ভাগের অর্থনীতির কাগজ আপনি পাবেন। তুমি আমাকে কি ভাবো জিমিন, আমি এইসবের জন্য তোমাকে ভালোবাসবো? আরে না না, আমি ওইসব ভালোবাসার মাঝে টাকা পয়সা আসে না জিমিন, তাকে শুধু সম্মান আর ভালোবাসা। বুঝতে পেরেছি তো। আমি ওইসব কথা শেষ করার আগেই পার্টির মধ্যে থেকে একটা বিকট শব্দ আসে। সুগা জিমিন এগিয়ে যায়। ভরা লোকের মাঝে জঙ্কুক তের গালে সজোরে একটা থাপ্পড় মেরেছে। তে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার জন, আপনি এসব কি করছেন? জাস্ট শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। আর তুই আমার বউকে ছোঁয়ার সাহস কি করে পেলি? এই কথা শুনে জিমিন সহ সবাই অবাক হয়ে যায়। তে জঙ্কুকের ওয়াইফ? কই, তে তো আগে এই কথা কখনো বলেনি।
আপনার ওয়াইফ মানে? হ্যাঁ, আমার ওয়াইফ। আবার কখনো যদি আমার ওয়াইফকে টাচ করিস তাহলে এখানেই শেষ করে দেব শালা। এটা বলেই জাঙ্কুক তের হাত ধরে নিয়ে যেতে থাকে। তখনই বুগম পিছন থেকে তের হাত ধরে নেয়। মিস্টার পার্ক, আমি আপনাকে বললাম না, ডোন্ট টাচ মাই ওম্যান, শি ইজ মাইন। ওর হাত ছাড়ুন। নিয়ে যাবেন, তবে আমি থেকে যতটা জানি সে আপনার সাথে যেতে চায় না। তের চোখের ভয়গুলো আমি ভালো মতন দেখতে পাচ্ছি। তুমি শুধু একবার বলো তুমি ওনার সাথে যেতে চাও না। জাঙ্কুক এবার গভীর মনোযোগ দিয়ে তের দিকে তাকায়। তে চুপ করে আছে। তেকে চুপ থাকতে দেখে বুগম আবার বলে, তে তে তোমাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, সেই প্রথম দিন থেকে। তে তুমি 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 একবার শুধু বলো তুমি ওর সাথে যেতে চাও না, তুমি আমার কাছে থাকতে চাও। প্রমিস, অনেক সুখে রাখবো তোমাকে, আর এই লোকটার সাথে থাকতে হবে না। তুমি শুধু একবার বলো তে। বলে তের হাত জড়িয়ে ধরে। তে হালকা করে বুগমের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, বুগম স্যার, প্রথম দিন থেকে আপনি আমার অনেক খেয়াল রেখেছেন, তার জন্য আমি আপনার কাছে অনেক ঋণী। আমি সিওলে চলে আসার পর আপনি সেই ব্যক্তি যার জন্য আমি এত ভালো আছি। তবে মনের দিক থেকে যদি বলি তাহলে আমি বরাবরই দুঃখী, কারণ মন যাকে চায় সেই আমার সাথে ছিল না। হ্যাঁ, জীবন জাঙ্কুক আমার স্বামী, আর আমি ওনাকে ভালোবাসি, চাইলেও ঘৃণা করতে পারিনি। আর আজ যখন আবার সুযোগ এসেছে, এখন আমি ওনাকে চেয়ে যাব। আমি এখনো বলবো আমি ওনাকে ভালোবাসি। এই কথা শুনে বুগমের ছোট্ট মনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সে শক্ত করে ধরে তের হাত। জাঙ্কুক বুগমের কলার ধরে বলে, শুনতে পেলি না আমার বউ তোকে কি বললো? সে শুধু আমাকে ভালোবাসে। সো প্লিজ আমার বউকে টাচ করবি না, নয়তো এখন অন্য কিছু হয়ে যাবে। গট ইট? বুগম মিষ্টি একটা হাসি দেয় আর তের হাত ছেড়ে দেয়। জাঙ্কুক তেকে নিয়ে সেখান থেকে চলে যায়। যতক্ষণ না জাঙ্কুক আর তেকে দেখা যাচ্ছিল, বুগমও ঠিক ততক্ষণই তাকিয়েছিল। গাড়ি চলছে আপন গতিতে। জাঙ্কুক মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, আর এদিকে তে এক দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎই তে উঠে পড়ে জাঙ্কুকের কোলে আর শক্ত করে বসে পড়ে। জাঙ্কুক নিজেকে সামলাতে না পেরে গাড়ির ব্রেক চেপে ধরে। জান, কি করছো কি সোনা? আমি ড্রাইভ করছি তো। না, পরে, আগে আমার দিকে মন দাও। বলে জাঙ্কুককে কিস করতে শুরু করে। জাঙ্কুক থেকে আটকে দিয়ে বলে, জান, আগে বাড়িতে যাই, আমাদের বাড়িতে, আমাদের নতুন বাড়িতে। বাড়িতে গিয়ে সব হবে, ঠিক আছে জান? না, আমার এখনই। প্লিজ জাঙ্কুক, এই 3টা বছর আপনাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়েছে। আমি আর অপেক্ষা করতে চাই না। ঠিক আছে জান, তবে গাড়িতে সম্ভব নয়, পিছনে চল। তারপর তারা দুজন পিছনের সিটে গিয়ে শুরু করে তার হইছে, অনেক রোম্যান্স হইছে, এখন একটু স্কিপ করি। ভাই, তোমরা তো জানোই ইউটিউব চাচা আমার কত পছন্দ করে, আমার পিছনে ছাড়ে না, তাই তাই কষ্ট দিয়ে লাভ নাই। আমরা কিছুদিন স্কিপ করি, ঠিক আছে? গুড, ভালো কাজ করেছো, আমি অনেক খুশি। তাহলে আমাকে তোমার বউ বানিয়ে নাও না? যদি বেঁচে থাকি তাহলে। হ্যাঁ, মানে? মানে তুমি আর আমি মিলে যে কাজটা করেছি সেটার পরে জাঙ্কুক যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে বিয়ে করব। কেন, কি এমন করলাম? সেটা একটু পরেই দেখতে পারবা জিমিন। আট, 9, 10 হয়ে
হয়ে গেছে, 10টা কিস হয়ে গেছে, এখন বাদ দাও। না কেন? জঙ্কুক আরো 10টা প্লিজ। সকাল থেকে খিদের জ্বালায় শেষ হয়ে গেলাম, কিস খেয়ে আর কতদিন থাকবো? সারা জীবন। তারা এসব নিয়ে মজা করছিল, হঠাৎ কলিং বেল বেজে ওঠে। জঙ্কুক তেকে ভালো করে শুইয়ে দিয়ে দরজা খুলতে যায়, তবে দরজা খুলতেই তো সে অবাক। সামনে দাঁড়িয়ে আছে আরএম, জিন আর আয়ু। তারা এখানে কিভাবে এলো? জঙ্কুক কিছু বলতেই যাবে, তার আগে আরএম জঙ্কুকের কান ধরে তাকে বকতে শুরু করে। বেয়াদব ছেলে, ছোট থেকে তোকে আমি এই শিখিয়েছি। বোমা তাকে এতদিন বাড়ির বাইরে রেখেছিস কেন? আমরা তোর কেউ হই না বল? আহা, আমার ছেলেটাকে আর বকো না তো। বাপজান, আমার বৌমা কই? তখনই তে মাথায় কাপড় দিয়ে বাইরে বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তাতে মা, তোমাকে খুব মিষ্টি লাগছে, তুমি বাসায় যাওনি কেন? জঙ্কুক, তুই কেমন রে বাপ? মেয়েটাকে বাড়িতে নিয়ে যাসনি কেন? মা, তোমাদেরকে এসব খবর কে দিয়েছে? কে আবার? তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড সুগা। তখনই সবার আড়াল থেকে সুগা বেরিয়ে আসে, জঙ্কুকের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে, ভালো আছেন ভাই? জঙ্কুক তো কট মটিয়ে তাকায় সুগার দিকে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছে, সেখানে জিমিনও আছে। জিমিন নিজেকে সুগার বউ বলে পরিচয় দিয়েছে। সুগা বেচারা বোকার মতো শুধু হাসছে আর সবকিছু দেখছে। তার কপালে যে কি আছে সেটা সে জানে না, একমাত্র জঙ্কুকই জানে। গোসল করেছে, জিন তাকে দেখেই বুঝে গেছে তার অবস্থা, তাই তাকে গোসল করতে পাঠিয়ে নিজে গেছে রান্নাঘরে কাজ করতে। বাড়িতে এতগুলা মানুষ, তাদের সকলের জন্য তো রান্না বান্না করতে হবে। গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল তে, হঠাৎ জঙ্কুকের সাথে চোকাচোকি হয়। জঙ্কুক, কি হয়েছে? তুমি অমন ভাবে তাকিয়ে আছো কেন? আমার কাছে আয়। জঙ্কুক, কি হয়েছে বলো তো? মা বাবা আসার পর থেকেই দেখছি তুমি এমন মুখ করে আছো, তুমি কি খুশি হওনি? আগে যখন ইচ্ছা তোকে ছুতে পারতাম, যা ইচ্ছা করতে পারতাম, আর এখন ওই শালা সুগার জন্য তোকে ঘরে ডেকে আনতে হচ্ছে। তের তো সেই হাসি পাচ্ছে, তাকে হাসতে দেখে জঙ্কুক আরো রেগে যায়। তারপর আবার একটু পরে বাইরে থেকে তাদের ডাক আসে আর তারা বাইরে চলে যায়। তা সুগা, তুমি যে বিয়ে করলে আমাদের খবর দিলে না তো? বাবা কদিন আগে বিয়ে করেছে, আমাকেও জানায়নি। আমি ওর একমাত্র বন্ধু, আমাকে জানালো না। আমি তো এইমাত্র জানতে পারলাম। সে কি বাবা, তুমি তোমার বেস্ট